নমস্কার, ওয়েলকাম টু আওয়ার শো এনবিপি উনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। একটি নাম আমাদের হৃদয় মনে গেঁথে গেছে। প্রচুর মানুষ উপকৃত আমাদের প্রোগ্রাম দেখে, আমাদের ডাক্তারবাবুদের সুপরামর্শ মেনে, টিভির শোগুলো দেখে, সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম লাইভ হয়, আবার প্রোগ্রাম থেকেও যায়, এবং তারপর চেম্বারে যারা আসছেন তারা তো আমি বলবো ওয়েল এনাফ লাকি। আপনারা সঠিক জায়গায় এসে সঠিক ডাক্তারবাবুদের হাতে আপনারা নিজেদের সমর্পণ করে ট্রিটমেন্ট করিয়ে উপকার পাচ্ছেন, এটা বড় প্রাপ্তি। অক্লান্ত পরিশ্রম করে আমাদের ডাক্তারবাবুরা। এই তো ম্যাডামকে আমি বারবার ফোন করি, ম্যাডাম বেরিয়েছেন চেম্বার থেকে, পারছেন তো আসতে, আজকে জেনে নিয়ে তবে কিন্তু আমরা ডিক্লেয়ার করি যে লাইভ হবে আজকে। কেন বলুন তো, চেম্বারে পেশেন্টদের তো আগে দেখতে হয়। ম্যাডাম সোমবার মঙ্গলবার এভরিডে সব ডাক্তারবাবুদের মতো ম্যাডামও ব্যস্ত, চেম্বারে বেশি ভিড় থাকলে আবার এসে পৌঁছতে পারেন না লাইভে। কিন্তু যদি একটু ম্যানেজ করতে পারেন, তারা নিজেদের ইচ্ছেতেই আসেন অনেক সময়, কেননা কিছু ডিসকাস করবেন, কিছু নতুন প্রোগ্রামে কিছু বলবেন, নতুন নতুন ডিজিজগুলো নিয়ে। দিন দিন রোগ বৃদ্ধি পাচ্ছে। আমরা ছোটবেলায় এত রোগের কথা শুনিনি, এখন যত শুনছি, আরো 50 বছর পর আরো যে কত রোগ বেরোবে, আরো কত ইনভেনশন হবে, কত রিসার্চ হবে এবং কত রকম টেকনিক বেরোবে, সেগুলো আমরা জানি না। টাইম ইজ মুভিং, আমরাও মুভ করছি, নতুন নতুন অনেক কিছু ইনভেনশন হচ্ছে, আমরা ভালো হচ্ছি, সুস্থ হচ্ছি, ফোন আসাও শুরু হয়ে গেছে, ফোন নেব, সবাই আসবেন। লাইভ প্রোগ্রামে আজকে আছেন আমাদের ডাক্তার ম্যাডাম, অবশ্যই আপনাদের সুপরামর্শ দেবেন, আর অবশ্যই আলাপ করাই উপস্থিত এনবিপি প্রোগ্রামে আজকে ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য ম্যাডাম রয়েছেন লাইভে। ম্যাডাম নমস্কার, স্বাগত। নমস্কার। আমরা কথা তো বলবো অনেক কিছু, আজকে আমরা ম্যাডামের কাছে প্যারিটোনাইটিস নিয়ে সেকেন্ড হাফে আলোচনা শুনবো। আজকে একটু স্কিনের ব্যাপারে আগে জানবো। ফোনে যারা আসছেন লাইভে ম্যাডামকে প্রশ্ন রাখতেই পারবেন, ঘরে বসে উত্তরও পাবেন। তারপর সিরিয়াস হলে হেল্পলাইন নাম্বারে ফোন করে চট জলদি অ্যাপয়েন্টমেন্ট নেবেন আপনার কাছাকাছি কোথায় আমাদের ক্লিনিক চেম্বার, আমিও বলে দেবো অনুষ্ঠান চলাকালীন, আপনারা তারপর চলে আসবেন। দেরি করবেন না, রোগ ব্যাধি ফেলে রাখবেন না। যে জায়গায় আজকে আলোচনা শুরু করবো, ম্যাডামকে আমি আসার পরেই বললাম যে গরম পড়ে গেছে, তীব্র গরম, মার্চের এন্ড আজকে লাস্ট ডেট, কিন্তু মনে হচ্ছে না এপ্রিল মে মাসের গরম। অনেকেই রোদে কিন্তু অ্যালার্জি, নানা রকম স্কিনের প্রবলেম, রোদে বেরোলেই হয়, সানবার্ন হচ্ছে, অনেক সমস্যা। তো এটা নিয়ে একটু আলোচনা করবো। ইচিং প্রবলেম, হ্যাঁ, তারপর লাল লাল কিরকম স্কিনে দেখতে পাই তো আশেপাশে, রাস্তায় বেরোলেই দেখা যায় অনেক রকমের অনেক সমস্যা রোদে। এই তীব্র দাবদাহ গরম এবার 6 মাস কিন্তু ভুগতে হবে, আবার দুর্গাপুজোর পর ঠান্ডা পড়বে। তো এগুলো নিয়ে ম্যাডামকে রিকোয়েস্ট করেছি আজকে বলার জন্য। ম্যাডাম একজন ফোনে আছেন, আগে কি দেখে নেবো? দেখে নিয়ে আমরা তাহলে আলোচনায় আসছি। কেউ আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? নমস্কার। বলুন, কে বলছেন, কোথা থেকে? বান্টি দাস, ট্যাংরা। আচ্ছা বলুন, কি প্রবলেম বলুন ম্যাডামকে। মাথায় খুশকি আর ব্রণ আছে। বয়স কত আর কতদিন হচ্ছে এগুলো? ম্যাডামকে একটু বলুন খুলে। তাও 5-6 বছর? আচ্ছা, তো তার জন্য কোনো চিকিৎসা আপনি করাচ্ছেন নাকি ওই হচ্ছে তো হচ্ছে এরকম ভাবেই চলছে আপনার? না, কোনো চিকিৎসা করা হয়নি। তো কি করবেন তাহলে? কোনো চিকিৎসা করবেন না নাকি শুধু এরকম ওই ব্রণ বা আপনার মাথা চুলকাচ্ছে ওই নিয়ে বসে থাকবেন? দেখুন, আপনার মাথার মধ্যে যে ইচিং হচ্ছে, আপনি হয়তো ভাবছেন যে আপনার মাথায় হয়তো ড্যান্ড্রাফ রয়েছে, খুশকি রয়েছে, যেটা আপনি বললেন, কিন্তু এটা কিন্তু আপনার স্ক্যাল্প সোরিয়াসিসও হতে পারে। আর যদি স্ক্যাল্প সোরিয়াসিস হয় তাহলে কিন্তু শুধুমাত্র আপনার ওই চুলকে আর তেল লাগিয়ে কিন্তু সেটা ঠিক হবে না, ঠিক আছে? তার জন্য কিন্তু আপনাকে সঠিকভাবে চিকিৎসা করতে হবে। তো একটু বলবো যে আগে আপনি একটু ডক্টরের সাথে কনসাল্ট করুন। যদি আপনি প্রয়োজন মনে করেন, আমাদের যে কোনো চেম্বার যেটা আপনার বাড়ির কাছাকাছি, সেখানে এসে আগে জিনিসটাকে দেখিয়ে নিন যে আপনার যে মাথায় আপনি যেটাকে খুশকি বলছেন সেটা আদৌ কি খুশকি নাকি আপনার স্ক্যাল্প সোরিয়াসিস রয়েছে। রইল কথা আপনার ব্রণর কথা, যদি আপনার সারা মুখে বা শরীরে অনেক সময় ব্রণ দেখা দেয়, যদি হচ্ছে, হাত একদমই সেখানে লাগাবেন না। খোটাখুটি করা বা হাত লাগানো, ইচিং করা, এগুলো একদমই করবেন না, কারণ এর থেকে একটা স্পট তো আপনার পড়বেই, সেটা আপনি ছেড়ে দিন। তার থেকে বেশি যেটা ক্ষতিকারক সেটা হচ্ছে এটা কিন্তু আরো বেশি স্প্রেড করবে, ছড়িয়ে যাবে আপনার, হয়তো আপনার
মুখে একটা কি দুটো আপনার ব্রণ আছে, সেটা দেখবেন তারপর সারা মুখে আপনার হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো যাতে আপনার না হয় তার জন্য কিন্তু একটু আপনি হাত লাগাবেন না, আর কোনো ধরনের কসমেটিক্স জিনিস আপনি মুখে ব্যবহার করবেন না। আর শ্যাম্পু করার সময় আমি আপনাকে বলবো যে প্যারাবেন ফ্রি আর সালফেট ফ্রি কোনো মাইল্ড হার্বাল শ্যাম্পু আপনি ব্যবহার করুন। নারকেল তেল অবশ্যই ব্যবহার করবেন, তার সাথে একটুখানি পাতিলেবুর রস মিশিয়ে সেটা আপনি আপনার মাথায় ভালো করে মাসাজ করুন। যদি আপনার শুধুমাত্র ড্যান্ড্রফ বা খুশকির সমস্যা হয় এর থেকে ঠিক হয়ে যাবে। যদি ঠিক না হয় তাহলে কিন্তু সেটা আপনার স্ক্যাল্প সোরিয়াসিস, আর এটার কিন্তু ট্রিটমেন্ট করতে হবে। এটা কিন্তু শুধুমাত্র ওই লেবু তেল আর শ্যাম্পু দিয়ে কিন্তু যাবে না, ঠিক আছে? বলুন কি হয়েছে মায়ের? ও ওটা নিয়ে ম্যাডাম আলোচনা করছেন, শুনুন মন দিয়ে, টিভিতে শুনুন। ম্যাডাম এগুলো নিয়ে আজকে আলোচনা শুরু করছেন, শুনুন, মায়ের ব্যাপারটাও বুঝে যাবেন ওখান থেকে। আর কিছু জানার তো নেই ম্যাডাম, কারণ র্যাশ বেরিয়েছে রোদে বলছে, আমরা তো আলোচনা করবো এটা নিয়ে, শুনুন। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, এই রোদে বেরোলেই অনেকের এরকম প্রবলেম হয়। হ্যাঁ দেখুন, এখন যেটা খুব বেশি পরিমাণ আমরা দেখছি যে প্রচন্ড এখন রোদ রয়েছে, তার থেকে প্রচুর টেম্পারেচার এখন রয়েছে। হ্যাঁ নিন কোনটা, তারপর আলোচনা আসছি। হ্যাঁ বলুন বলুন, কে আছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন। আমি রিনা দাস বলছি। হ্যাঁ হ্যাঁ আমি বলছি উড়িষ্যা থেকে। আচ্ছা বলুন বলুন। হ্যাঁ উড়িষ্যা থেকে বলছি। তো আমার না আসলে আগে আমি বলে দিই ম্যাডাম আপনাকে গুড ইভিনিং। আর ম্যাডামের প্রোগ্রাম আমার খুব ভালো লাগে। আমি ম্যাডামের খুব মিস করবো, অবশ্যই। আর ম্যাডামের অ্যাডভাইসটা খুব ভালো লাগে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলুন। এখন কি হচ্ছে, আমার না খুব অ্যাক্টিভিটি, ভীষণ ম্যাডাম অ্যাক্টিভিটি, মানে আমার খাওয়া খুবই, আমি নিজেই বলছি ভীষণ খাওয়া কম, আউটফুড কিছু খাই না। হ্যাঁ টক মানে খাচ্চা কিছুই খাই না। হ্যাঁ একটু জানার একটু মিষ্টি খাই আর কি চা ব্যাপার। হ্যাঁ আর এখন টক। হ্যাঁ বলুন। হ্যালো। এমনি তো পেট ব্যথা, পেট ভালো আছে। আচ্ছা হ্যাঁ মাঝে মাঝে তো ওপরে ব্যথা হয়, তো ম্যাডাম অ্যাডভাইস করলে কি করা যাবে ম্যাডাম? তাহলে খুবই ভালো হয়। আচ্ছা আপনি যে চা খান বলেছেন, সেটা কি আপনি দুধ চা খান নাকি এমনিতে র লিকার চা খান? ম্যাডাম দুধ চা খাই একটু। আচ্ছা তো দেখুন দুধ চাটা আপনার, শুনুন বলে দিচ্ছেন ম্যাডাম, আরেকজন এসে গেছেন, ওনারটাও নিয়ে নি ম্যাডাম, তাহলে একবার আপনি পরপর একটু উত্তরগুলো দেবেন। প্রচুর ফোন ঢুকছে, আজকে ছুটির দিন তো আমি জানি সব টিভির সামনে বসে। ম্যাডামের পরামর্শগুলো সবার জন্য থাকবে যারা এই ধরনের রোগে ভুগছেন। বলুন। হ্যালো। হ্যাঁ কে বলছেন? হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ কি রোগ আছে বলুন, রোগ ব্যাধি কি আছে ম্যাডামকে বলুন চট করে। বয়স কত? বয়সটা কত হলো এখন? 46। গা হাত পায়ে ব্যথা? আচ্ছা আচ্ছা আপনার কি কি বলেছে? আপনার কি গাটে গাটে ব্যথা হয়? ম্যাডাম কি বলছেন, গাটে গাটে ব্যথা আপনার? আচ্ছা যন্ত্রণা হয়, আর তার থেকে আপনার জ্বরও চলে আসে, তাই তো? জ্বরও এসছে তার থেকে, ব্যথার থেকে? আচ্ছা গা হাত পা যন্ত্রণা। কি কাজ করেন আপনি, কি ধরনের কাজ করেন? লোহার লাইনে। আচ্ছা আচ্ছা ম্যাডাম বলছেন, আর কিছু জিজ্ঞেস করবেন ম্যাডাম ওনাকে? আপনি তাহলে এবার ফোন রেখে টিভিতে শুনুন, ম্যাডাম পর পর উত্তর দিচ্ছেন, ঠিক আছে? এবার শুনুন। হ্যাঁ আচ্ছা আপনি যে ফোন করলেন যে আপনার গাটে গাটে ব্যথা বা তার থেকে আপনার অনেক সময় জ্বর চলে আসে, তো একটু আপনাকে বলবো যে আপনি একটু আপনার আরএ ফ্যাক্টরটা রিপোর্ট করান, একটা রক্ত পরীক্ষা, যে আপনার আমবাতের কোনো সমস্যা রয়েছে কিনা। কারণ আমবাতের ফিচার্স গুলো অনেক সময় এরকম হয় যে আপনার যে স্মল জয়েন্টস গুলো রয়েছে, আপনার ছোট ছোট আপনার গাটের মধ্যে আপনার ব্যথা হবে বা সেই জায়গাটা আপনার ফুলে যাবে, লাল হয়ে যাবে, আর সেই অতিরিক্ত আপনার অসহ্য যন্ত্রণা থেকে কিন্তু আপনার মধ্যে রিউমাটিক ফিভার, মানে সেই আর্থ্রাইটিস থেকে রিউমাটিক ফিভার মানে জ্বরও কিন্তু আসতে পারে। যদি আমবাতের মতো কোনো সমস্যা হয় তাহলে আমি আপনাকে বলবো যে যে জায়গায় আপনার ব্যথা হচ্ছে সেখানে আপনি কোনো ধরনের তেল মলম কিছুই ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ব্যথা আরো বেশি আপনার বেড়ে যাবে। যে জায়গায় ব্যথা হচ্ছে সেখানে আপনি শুকনো গরম সেক দিন,
গরম জলে চান করবেন আর চেষ্টা করবেন যে সকালবেলার দিকে 9টা-10টা অবধি যে রোদ থাকে একটু গায়ে রোদ লাগানোর। তবে একটা কথা বলে দিই, যদি আমবাতের আপনার যদি আরএফ ফ্যাক্টর অনেকটা বেশি থাকে তাহলে কিন্তু সেখানে আপনাকে চিকিৎসার প্রয়োজন রয়েছে অবশ্যই, কারণ আমবাত কিন্তু আপনার শুধুমাত্র যে আপনার হাড়গুলোকে নষ্ট করছে সেটা নয়, সেটা কিন্তু আস্তে আস্তে আপনার রিউমাটিক হার্ট ডিজিজ পর্যন্ত হয়ে যেতে পারে, মানে আপনার হার্টের সমস্যাও চলে আসতে পারে। তো তার জন্য এটা অবহেলা করবেন না, একটু রিপোর্টটা করান, আরএফ ফ্যাক্টর রিপোর্টটা করান। আর হাওড়ায় আমাদের অনেকগুলো চেম্বার রয়েছে, একটু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন, জেনে নিন যে কোন চেম্বারটা আপনার বাড়ির কাছাকাছি রয়েছে, কখন আর কবে এলে আপনি ডক্টরকে দেখাতে পারবেন। একটু বলবো তাড়াতাড়ি আপনি একটু ডক্টরের সাথে কনসাল্ট করুন, কারণ যেহেতু আপনাকে ভারী কাজ করতে হয়, কাজ তো আপনাকে করতেই হবে, কিন্তু এরকম ব্যথা থাকলে তো আপনি কাজ করতে পারবেন না, তো একটু আপনি যোগাযোগ করবেন। হাওড়াতে কিন্তু আমাদের হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া বাল্টিকুড়ি বাজার, এই 3 জায়গাতেই চেম্বার আছে। 3টে জায়গাতেই আপনি চেম্বারে পাবেন। হাওড়াতে যিনি ফোন করলেন লোহার ব্যাপারে কাজ করেন, লোহার ব্যাপারে, তো ব্যথা খুব যন্ত্রণা, 46 বছর, তো আপনি কিন্তু একটু পারলে যোগাযোগ করুন। হেল্পলাইন নাম্বারটা রয়েছে খোলা, হ্যাঁ, 9830235527 অথবা 37, 9830235527 অথবা 37, দুটো রেড স্ট্রিপে নাম্বার রয়েছে কিন্তু। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রাম দেখছেন। আমাদের ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল রয়েছে এবং লা এলিগেন্স, যেটি আমাদের এনবিপির একটি উইংস বলবো, সেখানে কিন্তু আপনারা স্কিনের এবং চুলের সব রকম প্রোডাক্ট পাবেন। বাড়িতে বসে বাই কুরিয়ার বাই পোস্ট আপনি পেয়েও যেতে পারেন, তার জন্য হেল্পলাইনে ফোন করবেন। কলকাতায় আমাদের চেম্বার ল্যান্সডাউন, খিদিরপুর, হাতিবাগান, এছাড়া অবশ্যই কিন্তু আপনারা পাচ্ছেন হাতিবাগান, আমতলা, মধ্যমগ্রাম। আচ্ছা, কেউ আরেকজন আছেন দেখে নি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, কে বলছেন? হ্যাঁ বলুন। আমি নাগেরডাঙ্গা রেলের থেকে বলছি। হ্যাঁ, কোথা থেকে? আমি একবার হাঁপানি রোগী। আপনি কোথা থেকে বলছেন? নারকেলডাঙ্গা, শিয়ালদার কাছে। আচ্ছা, হ্যাঁ, আপনি হাঁপানি রোগী কতদিন হয়েছে? অ্যাজমা ম্যাডাম, অ্যাজমা আপনার কতদিন? 12-13 বছর। 12-13। এখন বয়স কত? বাড়াবাড়ি করেছে আমার 3 বছর। 3 বছর। এখন বয়স কত? এখন বেড রিডেন। আচ্ছা, একটু হাঁটাচলা করলেই হাঁপ উঠে যায়। আচ্ছা, বয়সটা এখন কত হলো? হ্যালো, বয়স কত? বয়স? হ্যালো, আচ্ছা ম্যাডাম, আর কিছু জিজ্ঞেস করবেন? আপনার যে হাঁপানির সমস্যা রয়েছে, আপনি কি কোনো পাম্প নিচ্ছেন, ইনহেলার কিছু নিচ্ছেন আপনি? হ্যালো, আপনি ইনহেলার নিচ্ছেন? না ম্যাডাম, উনি বয়স্কই মনে হলো গলা শুনে। দেখুন, আপনার অ্যাজমা সমস্যা নিয়ে আপনি ফোন করেছেন, আপনি বললেন যে আপনার এতটাই শ্বাসকষ্ট হচ্ছে যে আপনি সম্পূর্ণ এখন বেড রিডেন হয়ে গেছেন। এবার দেখুন, শুধুমাত্র অ্যাজমা নয়, আপনার হয়তো তার সাথে সিওপিডি সমস্যা রয়েছে বা কোনো কার্ডিয়াক প্রবলেমও কিন্তু আপনার তার থেকে চলে আসতে পারে। আপনার আস্তে আস্তে লাংস, তার কার্যক্ষমতা, মানে ফুসফুস যেটা আমরা বলি, তার কার্যক্ষমতা আপনার আস্তে আস্তে কমে যাচ্ছে। তো যাই হোক, আপনার থেকে অনেক কিছু জানা হলো না যে আপনি ইনহেলার নিচ্ছেন কিনা বা কোনো ধরনের কোনো স্টেরয়েড মেডিসিন বা ইনজেকশন কিছু চলছে কিনা। একটু আপনাকে বলবো যে আপনার বাড়ির লোকদের বলুন, আপনার তো হয়তো আসা সম্ভব হবে না, আপনার বাড়ির লোকদের একটু বলুন যে আপনার যা প্রেসক্রিপশন রিপোর্টস যাই রয়েছে, এতদিন পর্যন্ত আপনি যাই চিকিৎসা করেছেন তার সব কাগজপত্রগুলো নিয়ে একবার আমাদের চেম্বারে এসে একটু দেখা করতে। একটু হেল্পলাইন নম্বরে ফোন করে যোগাযোগ করুন আর জেনে নিন যে কোন চেম্বারটা আপনার বাড়ির কাছাকাছি রয়েছে, কোনটা এলে আপনার সুবিধা হবে। কারণ আপনি এখন যে চিকিৎসার মধ্যে রয়েছেন সেটাকে আমরা সাপোর্টিভ ট্রিটমেন্ট বলি, মানে এটা আপনাকে সাপোর্ট দিয়ে রাখছে, আপনার লাংসকে জোর করে কাজ করাচ্ছে। কিন্তু জোর করে আপনি কতদিন কাজ করাতে পারবেন? আপনি আমরা একটা লোককে আমরা জোর করে বেশি দিন কাজ করাতে পারি না, এটা তো আপনার একটা সামান্য একটা অর্গান, তাকে আপনি কতদিন জোর করে কাজ করাবেন? একদিন আস্তে আস্তে সেই যে জোর করে কাজ করানোর যে ক্যাপাসিটি সেটাও কিন্তু শেষ হয়ে যাবে, তখন কিন্তু আর কিচ্ছু করার থাকবে না। অলরেডি আপনি বেড রিডেন, এই সমস্যার জন্য আপনি একদমই চলাফেরা করতে পারছেন না। একটু বলবো তাড়াতাড়ি যোগাযোগ করুন। আর আপাতত আপনি একটু গরম জল করুন একটা বাটিতে, তাতে একটা কর্পূর দিন, দিয়ে ওই জলটার ভাপ নেবেন, আপনি সেটা নাক দিয়েও নেবেন, মুখ দিয়েও নেবেন, কিছুটা আপনি আরাম পাবেন তার থেকে। কিন্তু এর মানে কিন্তু এটা নয় যে এটাই আপনার একমাত্র ট্রিটমেন্ট, এর থেকে আপনি কিছুটা আরাম পাবেন।
একটু প্রাণায়াম যদি আপনি করতে পারেন সেটা কিন্তু আপনার জন্য আরো ভালো কাজ দেবে। একটা নাক দিয়ে শ্বাস নেবেন আর একটা নাক দিয়ে আপনি শ্বাস ছাড়বেন, সেটা যদি করতে পারেন সেটাও আপনার জন্য কিন্তু ভালো হবে। একটু যোগাযোগ করুন, আপনি কি খাবেন কি খাবেন না, কিভাবে থাকবেন, কি আপনার জন্য ভালো হবে, সবটাই আমরা আপনাকে গাইড করব। ঠিক, নারকেল বাগান বোধহয় ওই আপনারা শিয়ালদা অঞ্চলে ওখানে থাকেন, হাতিবাগানে চেম্বার আছে আমাদের, হাতিবাগানে চলে আসতে পারেন, অথবা খিদিরপুর ল্যান্সডাউনের উল্টো দিকে, ল্যান্সডাউনে শিশু মঙ্গলের অপোজিটেও আমাদের চেম্বার আছে। কিন্তু হেল্পলাইনে ফোন করুন। কে আছে আবার? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি বগুড়া থেকে শর্মিলা দে কথা বলছি। হ্যাঁ বলুন। আমার দিদি সম্পর্কে একটু জানতে চাই। হ্যাঁ। তো দিদির বয়স হচ্ছে 50+। হ্যাঁ। এবার হঠাৎ করে দিদির কিছুদিন আগে ঠান্ডা লেগেছিল, গলায় একটু টনসিলের প্রবলেম ছিল। হ্যাঁ, তারপর ঠান্ডাটা যদিও কাফ ছিল, তো সেগুলো মোটামুটি ঠিক হয়ে গেছে, ওষুধ খেয়েছে, কিন্তু হঠাৎ করেই বুকে একটা চাপা ও শ্বাসকষ্ট হচ্ছে কতদিন ধরে, প্রায় সপ্তাহ খানিক ধরে। তো এটা কি ম্যাডাম ঠান্ডার সাথে রিলেটেড নাকি এটা কোনো কার্ডিয়াক প্রবলেম? না দেখুন, এখন যেহেতু অলরেডি ওনার ঠান্ডা লেগে আছে, যদি এরকম হয় যে ওনার বুকে একটু চাপ লাগছে বা একটু শ্বাস নিতে সমস্যা হচ্ছে, সেটা ওনার ঠান্ডা লাগার জন্যই হচ্ছে। কিন্তু যদি এটা রিপিটেডলি হয়, মানে বারে বারে যদি এরকম হয় যে ওনার একটু বুকে চাপ লাগছে বা বুক ধরফর করছে, বুকে ব্যথা হয়, তাহলে কিন্তু সেটা কার্ডিয়াক প্রবলেম হতে পারে। এখন যেহেতু অলরেডি ঠান্ডা লেগেই আছে ওনার অলরেডি, তো সেটা ঠান্ডার থেকেও হতে পারে। আমার মনে হয় সেটা নিয়ে খুব একটা বেশি চিন্তা করার কারণ নেই। ওনার জন্য আমি বলবো যে একটু গরম জলের ভাপ নিতে বলুন ওনাকে, গরম জলের মধ্যে কর্পূর দিয়ে সেই জলটার ভাপ নিতে বলুন। ওনার নেজাল প্যাসেজ যেটা রয়েছে সেটা অনেকটা ক্লিয়ার হবে, যখন ক্লিয়ার হবে তখন ওনার শ্বাস প্রশ্বাসের সমস্যাটা এতটা থাকবে না। তো একটু ওনাকে বলুন গরম জলের ভাপ নিতে। আর তারপর যদি আবার সেম সমস্যা যদি আবার হয়, তাহলে একটা সিম্পল ইসিজি আপনি করিয়ে নেবেন, তাহলে আপনারাও ক্লিয়ার হয়ে যাবেন যে হার্টের কোনো সমস্যা রয়েছে কিনা। আর যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে তাহলে সেটা চলে আসবে ইসিজির মধ্যে। ঠিক আছে? ধন্যবাদ ফোন করার জন্য। সবাই ঘরে বসেই কত পরামর্শ পাচ্ছেন দেখুন ম্যাডামের কাছ থেকে। ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য আছেন, আমি চেম্বার সব বলে দেবো। আর ম্যাডাম যে একজন বোধহয় গ্যাস অম্বল নিয়ে বললেন, আরেকজন সানে অ্যালার্জি ওনার মায়ের, এটা একটু বলে দিন। আচ্ছা, যিনি গ্যাস অম্বলের জন্য যিনি ফোন করেছিলেন, আপনাকে আমি জিজ্ঞেস করলাম আপনি চা খান কিনা, আপনি বলেন দুধ চা আপনি খাচ্ছেন। দেখুন, অ্যাসিডিটির মাত্রা যদি আপনার মধ্যে বেশি হয় তাহলে কিন্তু এই দুধ চাটা আপনার এই অ্যাসিডিটির মাত্রাটাকে আরো বেশি বাড়িয়ে দেবে। তো তার জন্য আমি বলবো, অনেকের এটা একটা অভ্যাস থাকে যে দুধ চা না খেলে দিন শুরু হয় না, বা সন্ধ্যাবেলা খেতে হবে, কাজের চাপ বেশি, মাথা ব্যথা, দুধ চা খেতে হবে, এরকম অনেক এক্সকিউজেস থাকে। তো আমি বলবো যদি আপনার এরকম কোনো অভ্যাস থাকে তাহলে সারাদিনে একবার আপনি দুধ চা খেতে পারেন। বাকি সময়টা কিন্তু আমি আপনাকে বলবো যে আপনি একটু গ্রিন টি বা ব্ল্যাক টি এগুলো আপনি খান, যদি চা খাওয়ার আপনার অভ্যাস থাকে, তাহলে আপনার অ্যাসিডিটির সমস্যাটা অনেকটা কম থাকবে। খুব বেশি ঝাল, খুব বেশি গরম খাবার আপনি একদমই খাবেন না। ঈষদুষ্ণ গরম জল খান, সারাদিনই মোটামুটি 3-3.5 লিটার মতো জল খাবেন, সেটা আপনি ঈষদুষ্ণ গরম জল খাবেন। আর প্রত্যেক দিন আধা ঘন্টা সময় বার করে আপনি একটু হাঁটুন। আর অন্য কিছু করতে পারুন আর না পারুন, একটু হাঁটুন, একটু যদি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা যোগা প্রাণায়াম এগুলো করতে পারেন। খুব ছোট ছোট যোগা প্রাণায়াম রয়েছে যেগুলো আমাদের পেটের জন্য খুব ভালো উপকারী, সেটা আপনি করতে পারেন, সেটাও আপনার জন্য ভালো হবে। আর গরম জলটা আপনি অবশ্যই খান। খুব ঝাল বা খুব গরম খাবার আপনি একদমই খাবেন না। খাবার সময় ভালো করে চিবিয়ে আপনি খাবারটা খাবেন। যত বেশি আপনি চিবিয়ে খাবেন তত তাড়াতাড়ি আর তত ভালোভাবে আপনার খাবারটা ডাইজেস্ট হবে। ঠিক আছে? ঠিক। আর ম্যাডাম রোদে বেরোলেই একজন বললেন লাল লাল হ্যাঁ, এটা নিয়ে আজকে আমরা একটু আলোচনাও করব, কারণ যেহেতু অলরেডি প্রচন্ড গরম আর রোদ অলরেডি শুরু হয়ে গেছে, তো অনেকেরই দেখা যায় যে যাদের সেনসিটিভ স্কিন রয়েছে তাদের ক্ষেত্রে তো রয়েছে, এই ছাড়াও অনেকের দেখা যায় যে রোদে বেরোলে ইচিং হচ্ছে, সেখানে আগে লাল ছোপ ছোপ মতো হচ্ছে, তারপর পরবর্তী সময় গিয়ে সেটা ব্ল্যাক কালার বা পার্পল কালারের হয়ে যাচ্ছে, ছোপ ছোপ মতো হয়ে যাচ্ছে। তো একে আর্টিকেরিয়া বলা হয়, সান আর্টিকেরিয়া। তো এটা আপনার যদি আইজি লেভেল আপনার মধ্যে বেশি থাকে তাহলে তো আপনার এটা হবেই। যদি আইজি লেভেল আপনার মোটামুটি ঠিক জায়গাতে থাকে তারপরেও কিন্তু আপনার এটা হতে পারে, আপনার সান আর্টিকেরিয়া মানে সূর্যের যে আপনার আলট্রাভায়োলেট রে যেটা রয়েছে সেখান থেকে আপনার এই সমস্যাগুলো আসে। সকাল 9টা-10টা অবধি যে রোদটা রয়েছে তখন বেরোলে হয়তো আপনি দেখবেন যে আপনার মধ্যে সেরকম প্রবলেম হচ্ছে না, কিন্তু 11টা থেকে 3টে পর্যন্ত যে প্রখর রোদ যখন থাকে তখন আপনি বাইরে বেরোলে দেখবেন যে আপনার স্কিনের মধ্যে, আপনার মুখের মধ্যে এরকম ইচিং হচ্ছে, রেড হয়ে যাচ্ছে, তারপর সেটা একটু ব্ল্যাকিশ হয়ে যাচ্ছে। তো একে সান আর্টিকেরিয়া বলে। এ থেকে রক্ষা পাওয়ার
একমাত্র যেটা উপায় রয়েছে সেটা হচ্ছে যে ওই সময়টা যদি খুব বেশি প্রয়োজন আপনার না হয় 11টা থেকে 3টে অবধি আপনি বাইরে বেরোবেন না। যদি বাইরে বেরোতে হয় আপনি ফুল কাভার আপ করে আপনি ভালো করে প্রোটেকশন নিয়ে তারপর আপনি বেরোন। আইজি লেভেলটা অবশ্যই আপনাকে চেক করতে হবে যে আপনার শরীরের মধ্যে অ্যালার্জির মাত্রাটা কতটা রয়েছে, সেই আইজিটাও কিন্তু আপনাকে ঠিক করতে হবে, কারণ অ্যালার্জির মাত্রা যদি বেশি থাকে তাহলেও কিন্তু আপনার আর্টিকেরিয়াটা বাড়াবাড়ির দিকে চলে যাবে, তারপর কিন্তু আপনার ওই স্পটটা হয়তো সবসময়ের জন্যই থেকে যাবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আস্তে আস্তে স্পটটা মিলিয়ে যায়, 2 দিন 3 দিন টাইম নেয় কিন্তু স্পটটা মিলিয়ে যায়, কিন্তু যদি আইজির মাত্রা বেশি থাকে তাহলে কিন্তু আপনার স্পটটা হয়তো অনেক দিনের জন্য থেকে যাবে। তো একে সান আর্টিকেরিয়া বলে। এর থেকে আপনাকে একটু কিন্তু বেঁচে থাকতে হবে, কারণ পরবর্তী সময় গিয়ে কিন্তু এটাই আপনার একটা স্কিন ক্যান্সারের কারণ হতে পারে। একটু কিন্তু যত্ন নিন এবং ডাক্তার দেখে নিন। কেউ আছেন আবার ফোনে, দেখে নি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হাতিবাগানের অ্যাড্রেসটা কি? হাতিবাগান আপনি হেল্পলাইনে দেখুন, হেল্পলাইন বলে টিভিতে লেখা আছে 2টো নাম্বার, আপনি ওই নাম্বারে ফোন করুন, সবটা জেনে যেতে পারবেন। ঠিক আছে? হাতিবাগানে দেখাতে চাইছেন আপনি, ওই লাল বক্সে দেখুন, টিভিতে তাকান, 2টো হলুদ কালার দিয়ে লেখা আছে 2টো মোবাইল নাম্বার, ওই মোবাইলে একটু ফোন করুন এক্ষুনি। ঠিক আছে? বলুন যে এক্ষুনি কথা হয়েছে ম্যাডামের সাথে, হ্যাঁ একটা অ্যাপয়েন্টমেন্ট নেব হাতিবাগানে, আপনি বলুন, ওরা হেল্প করবে আপনাকে। আপনি হেল্পলাইন নাম্বারে একটু ফোন করে নিন। ঠিক আছে? ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। হাতিবাগানে দেখাবেন যারা, বা খিদিরপুর বা আমতলা সব জায়গাতেই আপনি দেখাতে পারেন। আচ্ছা, আরেকজন কেউ আছেন বোধহয়। হ্যালো, 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 হ্যাঁ বলুন। হ্যাঁ কাকলি গুহ বলছি। হ্যাঁ হ্যাঁ কাকলি গুহ, বলুন। খড়গপুর থেকে বলছি। আচ্ছা, কি প্রবলেম বলুন। খড়গপুর থেকে বলছি। হ্যাঁ। তো শুভ সন্ধ্যা হ্যাঁ আপনাকে, ম্যাডামকে জানাচ্ছি। হ্যাঁ। আর এখন ম্যাডামের তো আমি যখনই ফ্রি থাকি ম্যাডামের প্রোগ্রামটা ফলো করি। হ্যাঁ। তো এখন আমার মানে এটা আমার ক্রনিক আছে, ফিশার ফিশার ও ফিশার, পাইলস ফিশার, ফিস্টুলা, এতে অনেক মানুষ ভোগেন। হ্যাঁ, কলোনোস্কোপি করেছে ম্যাডাম, কলোনোস্কোপি হয়ে গেছে 1বার 2বার। তো কিছুদিন আগে করছি, বলছি ঠিক আছে নর্মাল, বলছে যে ফিশার। এখন কি হচ্ছে ম্যাডাম, কিছুগুলো ভুসি আমি খাই, কিন্তু মাঝে মাঝে এমন হয় যে এত হার্ড হয়ে যায়, মানে তখনই মনে হয় এই জায়গাটার মধ্যে আরো পেট্রোলে কষ্ট হতে থাকে, পথের জায়গাতে। এখন তো ম্যাডাম একটু লুজ মতন হচ্ছে, তাও আমার ব্যথা ব্যথা করছে, আর জ্বালা জ্বালা করছে ম্যাডাম, আর ভীষণ চুলকায়, ইচিংটা ভীষণ আছে। আচ্ছা ম্যাডাম কি অ্যাডভাইস বললে ভালো হবে ম্যাডাম? ঠিক আছে, আপনার দেখুন আপনার ফিশারের যে সমস্যা রয়েছে এটা আপনার দুটো ক্ষেত্রেই কিন্তু আপনার বাড়াবাড়ি হতে পারে। যদি আপনার কনস্টিপেশন হয় তাহলে আপনার বাড়াবাড়ি হতে পারে, যদি লুজ মোশন হয় তাহলেও বাড়াবাড়ি হতে পারে। কারণ লুজ মোশন হলে কি আপনার বারে বারে আপনার স্টুল হচ্ছে, তো ওই প্যাসেজটা আপনার বারে বারে ইরিটেটেড হচ্ছে, যার জন্য ওই জায়গাটার মধ্যে আপনার জ্বালা যন্ত্রণা বা ইচিং এগুলো আপনার আসবে। আর যদি কনস্টিপেশন হয় তো তাহলে তো আপনার ওই জায়গাটার মধ্যে রেগুলার ওই জায়গাটার মধ্যে একটা আপনার স্ক্র্যাচ তৈরি হচ্ছে, তো সেখান থেকেও আপনার কিন্তু ওরকম। ম্যাডাম আমি একটা কথা বলছি, আমি ফিডব্যাক দিতে পারবো? হ্যাঁ করতে পারবেন, হ্যাঁ করতে পারবেন, ওটা করতে পারবেন, করতে পারবেন, অসুবিধা নেই, করতে পারবেন। আপনি একটু কম আছে এর জন্য ফিডব্যাকটা নিতে পারছি না। আচ্ছা, না আপনি সিজ বাথ করতে পারবেন গরম জল না, আপনি প্রপার সিজ বাথই আপনি করুন, সেটা আপনার জন্য ভালো হবে। একটু গরম জলের মধ্যে একটু বিটাডিন দিয়ে সেই জলটার মধ্যে আপনি একটু সিজ বাথ করবেন। আর আদা খাওয়া আপনার একদমই চলবে না, সেটা কাঁচা হোক বা রান্না করা হোক, আদা খাওয়া আপনি টোটালি স্টপ করুন। এর পাশাপাশি আপনার খুব বেশি তেল ঝাল মশলা বা মাছ মাংস ডিম অতিরিক্ত আপনি খাবেন না, অল্প খান, মাঝে মধ্যে খান, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু মানে এভরিডে এরকম ধরনের খাওয়া দাওয়া আপনি খাবেন না। ফাইবার জাতীয় খাবার আপনি বেশি করে খান, যাতে আপনার স্টুলটা যাতে আপনার নরমাল থাকে, নরমাল থাকলে আপনার ফিশারের যে আপনার প্রবলেমগুলো হচ্ছে সেগুলো এতটাও আসবে না। ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য। আপনি অবশ্যই যোগাযোগ করুন হেল্পলাইনে 9830235527 অথবা 37, হাওড়া হোক, কলকাতা হোক বা আদার চেম্বার, আমি এক্ষুনি বলবো কোথায় কোথায় বাইরে চেম্বার আছে, সেখানে আপনারা দেখাতে পারেন। ম্যাডাম কিন্তু সবাইকে যতটা পাচ্ছেন পরামর্শ টিভির প্রোগ্রামের মাধ্যমেই দিয়ে দিচ্ছেন। এরপর আপনাদের সিরিয়াসনেসের ব্যাপার, আপনারা রোগটাকে ফেলে রাখবেন না চটপট দেখিয়ে ট্রিটমেন্টের আন্ডারে আসবেন, সেটা ভেবে নিন চটপট সবাই। ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল রয়েছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে,
হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া বাল্টিকুড়ি বাজার, দাসনগরের চেম্বার, এছাড়া ল্যান্সডাউন, খিদিরপুর, কলকাতার মধ্যে হাতিবাগান, আমতলা হচ্ছে বেহালা, জোকা, তারপরে আমতলা, ডায়মন্ড হারবারে প্রচুর মানুষ আসেন দেখাতে। আর মধ্যমগ্রামে হেড অফিস, রেগুলার প্রতি সপ্তাহে চেম্বার কলকাতা, হাওড়ায়। বাইরের চেম্বারগুলো একটু শুনে নিন আপনারা, কোথায় কোন ডাক্তারবাবু থাকছেন। রিসেন্ট 2-3 সপ্তাহের মধ্যে আপনারা পাবেন। মেচেদায় ডক্টর এন ভট্টাচার্যকে পাবেন, আরামবাগে ডক্টর এ হালদার, শিলিগুড়িতে ডক্টর বি শর্মা, আমাদের সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা নিজে শিলিগুড়িতে থাকছেন। আচ্ছা, খড়গপুরে আবার যিনি আজকে ম্যাডাম আছেন ডক্টর এন ভট্টাচার্য থাকছেন। বাঁকুড়াতে ডক্টর এ হালদার, গুয়াহাটিতে ডক্টর বি শর্মা, জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য, ডিব্রুগড়ে ডক্টর বি শর্মা, ঝাড়গ্রামে ডক্টর এ হালদার, পুরুলিয়াতেও ডক্টর এ হালদারকে পাবেন আপনারা, বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য, ক্যানিংয়ে ডক্টর আর দে, আসানসোলে ডক্টর বি শর্মা, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল, কাকদ্বীপে ডক্টর এস ভাদুরী, বহরমপুরে ডক্টর এ হালদার, মালদাতে ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে পাবেন ডক্টর এ হালদারকে, দুর্গাপুরে আবার ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, কুচবিহারে ডক্টর এস ঘোষাল, বোলপুরে ডক্টর এস ভাদুরী, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল, এছাড়া অবশ্যই দিল্লিতে ডক্টর বি শর্মা নিজে থাকবেন, আমাদের সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা দিল্লিতে পাবেন আপনারা 7ই এপ্রিল। হেরিয়াতে ডক্টর এ হালদার, হলদিয়াতে ডক্টর এ হালদার, আগরতলাতে ডক্টর বি শর্মা, আর শিলচরে আবার ম্যাডাম থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, যিনি আজকে লাইভে আছেন, তিনি নিজে শিলচর চেম্বারে থাকছেন। সব ডাক্তারবাবুরা ঘুরিয়ে ফিরিয়ে সব চেম্বারে কিন্তু থাকছেন। আর আপনারা জানেন সবাই কিন্তু আমাদের ভীষণই মানে ওয়েল এক্সপিরিয়েন্সড, ওয়েল কোয়ালিফাইড, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত সব ডাক্তারবাবুরা এনবিপির সঙ্গে যুক্ত আছেন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার সব চেম্বারেই কিন্তু সব ডাক্তারবাবুদের ঘুরিয়ে ফিরিয়ে পাচ্ছেন। আমি বলে দিলাম রিসেন্ট চেম্বারগুলো কোথায় কোথায়। এরপর আমরা একটু পেশেন্টদের ইন্টারভিউ নেব, তার আগে বোধহয় একজন আছেন, দেখে নিই। ফোনটা নিয়ে আমরা পেশেন্টদের ইন্টারভিউ পার্টে যাব, আবারও লাইভ প্রোগ্রামে ফিরবো। ডক্টর এন ভট্টাচার্য আছেন, কে আছেন বলুন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যালো, আমি বিরাটে বলছি, ঝুমা দাস। হ্যাঁ বলুন, কি সমস্যা বলুন। বলছি আমার বাবার না পায়ে ব্যথা। বয়স কত বাবার? 63। পায়ে ব্যথা মানে কোথায়? হাঁটুতে না গোড়ালিতে না গোটা পায়ে? হাঁটুতে। ব্যথা, হাঁটুতে ব্যথা আর গোড়ালিতে ব্যথা, তাই তো? গোড়া না, কোমর, কোমর। কোমরে ব্যথা। তো হাঁটু বা কোমরের কোনো এক্সরে করানো হয়েছে ওনার? হ্যাঁ। তো এক্সরে রিপোর্টে কি বলছে, কি সমস্যা আছে ওনার? দেখা হয়নি। বাহ, এক্সরে রিপোর্ট আপনি করিয়ে ঘরে রেখে দিয়েছেন, এটা কোনো ডাক্তারকে দেখাবেন না? না দেখালে আপনি জানবেন কি করে যে আপনার বাবার কি হয়েছে? তো দেখুন, ডাক্তার ওষুধ খাচ্ছে। তো ওষুধ যে খাচ্ছে, কি সমস্যার জন্য ওষুধ খাচ্ছে সেটা জিজ্ঞেস করেছেন যে আমার বাবার কি সমস্যা হলো যে আপনি ওষুধ দিচ্ছেন, কিসের ওষুধ খাচ্ছে না, সেগুলো জানার কোনো প্রয়োজন নেই। আপনি যখন পয়সা খরচা করে রিপোর্টটা করিয়েছেন, রিপোর্টের মধ্যে কি এসছে সেটা জানার সম্পূর্ণ অধিকার আপনার রয়েছে। হয়তো আপনি ডক্টরের ভাষা আপনি বুঝতে পারবেন না, কিন্তু সেটা হাড়ের সমস্যা না নার্ভের সমস্যা এইটুকু তো আপনি বুঝতে পারবেন, এইটা তো আপনি জেনে নেবেন। আমরা যখন রিপোর্ট করাই তখন আমরা রিপোর্টগুলো নিয়ে আমরা সেগুলোকে ইন্টারপ্রিট করে পেশেন্টকে বলে দিই যে কোথায় কি সমস্যা রয়েছে, সেটা পেশেন্ট জানতে চাক বা না চাক, কারণ এটা আমার কর্তব্য আর পেশেন্টের এটা অধিকার, জানতে হবে। তো আপনাকেও জানতে হবে। আপনি শুধুমাত্র হয়তো ব্যথার ওষুধ ওনাকে খাওয়াচ্ছেন, তো ব্যথার ওষুধ খেয়ে সমস্যার সমাধান কোনোদিনও হবে না। প্রথমত আপনাকে বলবো যে যাই আপনি এক্সরে করিয়েছেন বা যা ওনার ট্রিটমেন্ট চলছে তার প্রেসক্রিপশন গুলো নিয়ে আমাদের যে চেম্বার আপনার বাড়ির কাছাকাছি রয়েছে সেখানে এসে দেখা করুন। যদি অবহেলা করে ফেলে রেখে দেন তাহলে কিন্তু পরবর্তী সময় গিয়ে উনি সম্পূর্ণ একদম শয্যাশায়ী হয়ে যাবে, বিছানা থেকে উঠে আর কিচ্ছু করতে পারবে না, নিজের কাজগুলো করা তো অনেক দূরের কথা। ঠিক আছে, একটু সিরিয়াস হন। আপনি যখন এক্সরেটা করালেন এত কষ্ট করে, এবার আপনাকে বলবো যে একটু কষ্ট করে আপনি চিকিৎসাটা এবার ঠিক করে করান। ঠিক আছে, একটু আপনি প্রেসক্রিপশন রিপোর্টগুলো নিয়ে এসে দেখা করুন। আমরা এটাও বলবো যে ওনার কোথায় কি সমস্যা হয়েছে, আর সেই সমস্যার চিকিৎসাটা আমরা আগে করব, যাতে আপনার ব্যথাটা একটা সিম্পটম, তার জন্য আপনাকে আলাদা করে ওষুধ না খেতে হয়। ঠিক আছে, আর অবশ্যই কিন্তু আপনাদের সিরিয়াস হতে হবে, কিন্তু শুধু ফোন করলেই কর্তব্য শেষ হয় না, রেসপন্সিবিলিটি শেষ হয় না। যার জন্যই জানুন, মা বাবা নিজের জন্য আপনাকে কিন্তু ডাক্তারের ট্রিটমেন্টে আসতে হবে। এখানে তো অল্প একটু বলে দেন ডাক্তারবাবুরা, একটা গাইডলাইন দিয়ে দেন, তারপর যারা চেম্বারে আসছেন যারা ভালো হচ্ছেন, অনেকে ফোন করেন আমরা 80% কিওর, 70% কিওর। হ্যাঁ, খুব ভালো লাগে আমাদের, এত মানুষ উপকার পাচ্ছেন আপনারা দেখে জেনে আমাদের খুব ভালো লাগে। এনবিপি এমনই একটা প্রতিষ্ঠান যে সবার ভীষণ
ভীষণভাবে উপকৃত করছেন সবাইকে, পেশেন্টরা ভীষণ ভালো থাকতে পারছেন। আচ্ছা, এবার আমরা একটু পেশেন্টদের ইন্টারভিউ বাইট শুনে নিই, আবার আমরা স্টুডিওতে ফিরবো। তারপর ম্যাডাম তো রয়েছেন, আবার আপনাদের ফোনও নেব। আপনারা সবাই সঙ্গে থাকুন, প্রোগ্রামটা ফলো করুন, দেখুন। আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিও আর্থ্রাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থ্রাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন, সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ। কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিও আর্থ্রাইটিস। এই অস্টিও আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ। এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না, দাঁড়ানোই ব্যালেন্স ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, তাই তো? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি। কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দেখিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে, সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি-সিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টি-সিসিপি কত এসছে? 3.44। আর যখন আপনি এসছিলেন আরএফ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নরমাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ।
এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি আর খুশিও আছেন, তাই তো? স্যার আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ চব্বিশ পরগনায় কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা, আরো ভালো একটু বলি, দক্ষিণ লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন? নিশ্চয়ই এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব, অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা, আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? শ্যামলী হালদার। আপনি কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে আমি এনবিপি তে এসেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে? হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সারবে বা কত ইয়ে হবে। আচ্ছা, আপনার অস্টিওআর্থারাইটিস হয়েছিল? হ্যাঁ, বলেছিলেন। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। আজকে ধরুন জানুয়ারি 16 তারিখ। আপনি এর মধ্যে আপনি কেমন আছেন? এখন কেমন আছেন? খুবই ভালো আছি। আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে আর কষ্ট হয় না। এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, তারা ভেলোর যাবে বলেছিল, যে আগে ডাক্তারবাবুকে দেখাও, তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। হ্যাঁ, এবং তারাও এখন সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে আত্মবিশ্বাস জন্মেছে যে আপনার নিজের রিলেটিভদেরও এখানে পাঠাচ্ছেন এখন। আচ্ছা, এখন আপনি তাহলে স্যাটিসফাইড? এবং এখন স্যাটিসফাইড। আচ্ছা, আপনি দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের জন্য কি বলতে চাইবেন? তাদের বলতে চাই তারাও এই এখানে দেখাক এবং রোগ থেকে মুক্ত হোক। আচ্ছা, তাদেরকেও আপনি চাইছেন যাতে এনবিপি তে এসে ডাক্তারবাবুকে দেখান এবং তাদের যা কোনো সমস্যা হোক সেটা নিয়ে আসলে তারা ভালো ফল পাবে, আপনার এই বিশ্বাস আছে? আমার এটা বিশ্বাস। আচ্ছা, আমার নিজের থেকে আমার এটা বিশ্বাস যে আমার হয়েছে যখন, তখন তাদেরও ভালো হয়ে যাবে, আমার এটা নিজের আত্মবিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি আরো ভালো থাকুন, আমরা এটাই আশা করব। এবং দর্শকদের যেটা বললেন, দর্শকদের জন্য এটা একটা সুখবর যে আমাদের এখানে এলে অনেক দূরে গিয়ে চিকিৎসা না করিয়েও আমাদের এনবিপি তে এসে চিকিৎসা করলে মানুষ সুস্থ হতে পারে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম রত্না সেন। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি মতিলাল নেহেরু রোডে থাকি, কলকাতা 29। আপনি এনবিপি তে এসেছেন যখন চিকিৎসা করতে, আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? আমার ছোটবেলা থেকেই আইবিএস আছে, আর তার জন্য আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি সারা জীবন। আর ডাক্তার দেখিয়েছি প্রচুর, অনেক 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 ডাক্তার দেখিয়েছি। আমি নিজেও সেন্ট্রালের হেলথ ডিপার্টমেন্টেই কাজ করতাম, তাই সেই সুবাদে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক মেডিসিন খেয়েছি, কিন্তু এটা আমার কমপ্লিটলি কিওর কোনোদিনই হয়নি। কিন্তু আমি এখানে 2 মাস 2.5 মাস বোধহয় হলো
ডক্টর শর্মাকে দেখাচ্ছি। ওনার মেডিসিনে আমি নিজেই বলছি 60% 70% আমি ভালো আছি। একটু আমার অসুবিধা যেটুকু আছে তার জন্য আজকে আমি এসেছিলাম। ডক্টর সাহেব আমাকে আরেকটা মেডিসিন ইনক্লুড করে দিয়েছেন, কিন্তু আমি এনার চিকিৎসায় খুবই আশাবাদী। আমি এতদিনে বোধহয় সঠিক পথেই চলছি, সঠিক ডক্টরের সন্ধান পেয়েছি। আচ্ছা, আপনার তরফ থেকে আমাদের যে ভিউয়ার্স আছে যারা প্রোগ্রামগুলো দেখেন আমাদের, তাদের জন্য কোনো মেসেজ দিতে চাইবেন? মেসেজ দেব, আমার এই অসুখটার কথা ভেবেই বলছি যে আমার এই অসুখটা তো খুব পুরনো অসুখ। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আমি বহু ওষুধ খেয়েছি। তারপরে যখন আমি নো হোপ হয়ে গেছি এবং এখানে এসে আমি বাঁচবার চেষ্টা করছি বলতে পারেন, তাই আপনাদেরও বলছি, আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা এখানে এসে নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন, আর আশা করি আপনারাও আমার মতন উপকৃত হবেন। ধন্যবাদ ম্যাডাম আমাদেরকে আপনার এই কথাগুলো জানানোর জন্য। ধন্যবাদ। নমস্কার। ফিরে এলাম আমরা আবার স্টুডিওতে। ম্যাডাম তো আছেন, ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য, আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার প্রোগ্রাম লাইভ প্রোগ্রাম মানেই আমরা কারেন্ট ডেটগুলোও বলে দিই চেম্বারের। আপনারা সব কোন ডাক্তারবাবুদের কোথায় বাইরে পাবেন, কলকাতা হাওড়ার বাইরে, সেগুলো আমরা বলে দিই। কিন্তু মাইনুটলি নোট করবেন, হেল্পলাইন নাম্বারটা কিন্তু লিখে রাখুন প্লিজ। হেল্পলাইন নাম্বার মাস্ট, আপনারা সকাল 10টা থেকে রাত 10টা খোলা পাবেন, আপনারা কথা বলুন। আর এবার আমরা স্কিনের প্রবলেমটা একটু আলোচনা করেছি, অতটা পারিনি, অনেক ফোন আসছিল, তো আপনারা নিশ্চয়ই ফোন করবেন। ফোন তো সবার আগে প্রায়োরিটি আমাদের কাছে, আপনারা নিশ্চয়ই ফোন করবেন, আপনাদের পরামর্শ দেওয়া হবে। ম্যাডাম বা অন্যান্য ডাক্তারবাবুরা যখনই লাইভে থাকেন পরামর্শ দেন আপনাদের। আর আপনারা, আমি হেল্পলাইন নাম্বারটা কেন বললাম, পরে যারা দেখাবেন রিপোর্ট বেস ট্রিটমেন্ট, আমাদের পঞ্চকর্মা ট্রিটমেন্ট হয়, নানান থেরাপি হয়, মেডিসিন ইনটেক করার পাশাপাশি অনেক কিছু ডাক্তারবাবুরা দেখিয়েও দেন যাতে দ্রুত আরোগ্য লাভ করেন। সব ক্ষেত্রেই এত রোগ ব্যাধি, মানুষ জর্জরিত, ফ্রাস্ট্রেটেড হয়ে যান, এত রোগ ব্যাধি, সত্যি কষ্ট লাগে। একটা ঘরে 5 জন 4 জনই ভুগছেন কিছু না কিছুতে, কিন্তু উপায় নেই। যে এখন যা পরিবেশ পরিস্থিতি, এত স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, পলিউশন, আমাদের কিন্তু ওষুধ খেতেই হবে, আন্ডার ট্রিটমেন্ট থাকতেই হবে। আয়ুর্বেদ মানেই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। এবার আমরা ম্যাডামের কাছে একটু প্যারিটোনাইটিস নিয়ে আলোচনা করব। এই ব্যাপারটি কি ম্যাডাম একটু বলবেন, আপনারা মন দিয়ে শুনুন। হ্যাঁ ম্যাডাম। প্যারিটোনাইটিস, এটি আমাদের পেটের মধ্যে একটি প্যারিটোনিয়াম ক্যাভিটি রয়েছে, যার ভেতরে প্রত্যেকটা অর্গান, আমাদের লিভার, কিডনি, আমাদের ইন্টেস্টাইন, আমাদের প্যানক্রিয়াস, আমাদের অ্যাপেন্ডিক্স, সবকটা অর্গানকে এই প্যারিটোনিয়াম ক্যাভিটিটা ঢেকে রেখেছে। এরকম নয় যে আপনার এই যে পেটের যে আপনার স্কিন রয়েছে তার নিচেই আপনার অর্গান রয়েছে, একদমই নয়। স্কিনের পর আপনার ফ্যাটের লেয়ার রয়েছে, মাসেল রয়েছে, রেকটাল শীট রয়েছে, তার ভেতরে প্যারিটোনিয়াম ক্যাভিটি, তার ভেতরে অর্গানগুলো রয়েছে। তো এই যে প্যারিটোনিয়াম যে ক্যাভিটি যেটা রয়েছে, সেটা যদি সোয়েলিং হয়ে যায়, মানে ফুলে যায়, বা এই প্যারিটোনিয়াম ক্যাভিটি আর অর্গানের মাঝখানে যদি ফ্লুইড অ্যাকুমুলেশন হতে থাকে, মানে জমা হতে থাকে, তো এই সমস্যাটাকে আমরা প্যারিটোনাইটিস বলে থাকি। আপনার দুটো এখানে কজ রয়েছে। এক হচ্ছে যদি আপনার অর্গানের মধ্যে যদি কোনো ধরনের হোল হয়ে যায়, কোনো যদি আলসারেশন সেখানে সৃষ্টি হয়, তো সেখান থেকেও কিন্তু আপনার অর্গানের ওই আলসারেশন থেকেও কিন্তু আপনার অর্গান আর পেরিটোনিয়াম ক্যাভিটির মাঝখানে ফ্লুইড জমা হতে থাকতে পারে। আরেকটা কারণ যেটা, সেটা হচ্ছে যে আপনার যদি কিডনির কোনো ধরনের সমস্যা থাকে, তাহলেও কিন্তু আপনার প্যারিটোনাইটিসের মতো সমস্যা কিন্তু আপনার আসতে পারে। এবার এই প্যারিটোনাইটিসের সমস্যাটির কিছু কজেস, সিমটমস রয়েছে, এগুলো আমরা আস্তে আস্তে একটু একটু করে আলোচনা করব। একটা ফোন আছে, দেখে নি আবার, তারপর ম্যাডাম এটা নিয়ে বলবেন আবার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ ম্যাডামের সঙ্গে একটু কথা বলতাম। ম্যাডাম শুনছেন? কোথা থেকে বলছেন আপনি? ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। কোথা থেকে বলছেন? হ্যালো, বলুন কোথা থেকে বলছেন? আচ্ছা, কি সমস্যা ম্যাডামকে বলুন। হ্যাঁ বলছি, হয়েছে এই 1 বছর হলো আমার জ্বর অপারেশন হয়েছে। হ্যাঁ, তো ওটার জন্য না কিসের জন্য আমার এখন গ্যাস আছে প্রচন্ড, আর ওই যে গোটা শরীর আমার ব্যথা করছে, কোমর ব্যথা, আর হাত পা ঝিনঝিন, এই হাত ফেলে পড়ে যাবো এরকম হয়েছে। কেন? আমার 40 বছর বয়স। এটা কেন হয়েছে ম্যাডাম বলুন তো?
এটা কেন কোনো রোগ হয়েছে নাকি আমি বুঝতে পারছি না। আচ্ছা, এই যে সমস্যাগুলো বললেন এগুলো কতদিন ধরে আপনার মধ্যে দেখা দিচ্ছে? এই 2 মাস হয়েছে, একবারে বেশি হয়ে গেছে। মানে হাঁটতে গেলে ডান পাটা ঝিমঝিম করে, মানে আমি মনে মনে পড়ি আবার হাঁটতে পারবো না, এরকম হয়েছে। আর এই রাত্রি শোয়ার পরে সকালবেলা উঠছি, এবার গোটা শরীর যেন ব্যথা, এবারে মানে কেউ মানে লাঠি দিয়ে পিটিয়েছে এইরকম মনে হচ্ছে। এটা 10-15 দিন থেকে হয়েছে এরকমটা। আচ্ছা আচ্ছা, বেশ। দেখুন, আপনার যেটা আপনি বললেন যে আপনার জরায়ুর একটা অপারেশন হয়েছে, সেটা একটা আলাদা জায়গা, ঠিক আছে। এর থেকে আপনার হরমোনাল ইমব্যালেন্স হতে পারে, মানে আপনার হরমোনের মধ্যে একটু সমস্যা আপনার আসতে পারে। যেটা আপনি এখন বলছেন যে আপনার গা হাত পায়ে ব্যথা হয় বা আপনার গ্যাস অম্বলের সমস্যা রয়েছে, সেটা কিন্তু আবার আলাদা সমস্যা আপনার, ঠিক আছে। দুটো কিন্তু সম্পূর্ণ আপনার আলাদা। আপনার যে গা হাত পা ব্যথা আপনার যেটা হচ্ছে, সেটা আপনার যদি ইউরিক অ্যাসিড বেড়ে যায় বা আপনার যদি রিউমাটয়েড আর্থ্রাইটিসের যদি মাত্রা বেড়ে যায় বা আপনার সিআরপি বাড়ে, তাহলে আপনার গা হাত পায়ে ব্যথা হতে পারে। গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে, তার জন্য আপনাকে বলবো যে আপনি একটু গরম জল খান, ঈষদুষ্ণ একটু গরম জল খাবেন। আপনি প্রত্যেক দিন আপনি দুপুর আর রাতে খাবার খাওয়ার পর 1 গ্লাস গরম জলের মধ্যে একটু বিট নুন দিয়ে আপনি খান, তাহলে আপনার গ্যাস অম্বলের সমস্যাটা দেখবেন অনেকটা কম থাকবে। যেহেতু আপনার সবসময় গা হাত পায়ে ব্যথা থাকছে, আপনি একটু হালকা গরম জলে চান করুন, দেখবেন আপনার এই ব্যথাগুলো অনেকটা কমে যাচ্ছে। আর সকালবেলা 9টা-10টা অবধি যে রোদটা থাকে, চেষ্টা করুন ওই রোদটা একটু গায়ে লাগাতে, তাহলে দেখবেন আপনি অনেকটা আরাম পাচ্ছেন। আর বহরমপুরে আমাদের চেম্বার রয়েছে, এই শনিবার মানে 5 তারিখে বহরমপুরে খুব সম্ভবত আমাদের চেম্বার রয়েছে। একটু আপনি যোগাযোগ করুন হেল্পলাইন নাম্বারে, যে কখন আর কোথায় এলে আপনি ডক্টরকে দেখাতে পারবেন। একবার বলবো যে আপনার বয়স এখন মাত্র 40 বছর, এই বয়সে আপনার গা হাত পা ব্যথা বা আপনি যে বলছেন আপনি চলাফেরা করতে পারছেন না, এগুলো কিন্তু এখন হওয়ার কথা নয়। তো যাতে পরবর্তী সময়টা আপনি একটু ভালো থাকতে পারেন, তার জন্য বলবো একবার একটু যোগাযোগ করুন, একবার এসে একটু চেম্বারে দেখা করুন। আর আপাতত এই কয়েকটা দিন আমি যেরকম আপনাকে বললাম, সেরকম ভাবে নিজেকে একটু আপনি যত্ন করে রাখুন, দেখবেন অনেকটা আপনি ভালো আছেন। একটু যোগাযোগ করার দরকার আছে আপনার, ঠিক আছে। একটু কিন্তু ফোন করুন হেল্পলাইনে, বহরমপুরে নেক্সট ডেটে এসে একবার দেখিয়ে নিন, কিন্তু অনেকগুলো সমস্যা আপনার, তো এটা একটু দেখিয়ে নিলে ভালো হবে। বহরমপুরে আমাদের চেম্বার, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ম্যাডাম, আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম, হ্যাঁ এবার একটু শুনে নিন। প্যারাটোনাইটিসের মধ্যে আপনার সিমটমস এর মধ্যে বেসিক্যালি, যেহেতু এটি আপনার একটি পেটের সমস্যা, তো আপনার মেইনলি যেটা দেখা যায় যে পেটে ব্যথা বা আপনার একটু গা গোলানো, বমি হওয়া, বা আপনার হয়তো লুজ মোশন হয়ে যাচ্ছে, বা আপনার জ্বর আসতে পারে এর থেকে, বা খুব ক্লান্ত বা অবশ অলস এরকমও আপনার কিন্তু লাগতে পারে। তো আপনার যদি এই সমস্যাটা যদি একদিন আপনার হঠাৎ করে হচ্ছে, হয়তো আপনার সেটা ফুড পয়জনিং এর জন্য হতে পারে, কিন্তু যদি অনেক দিন ধরে এই সমস্যাটা আপনার মধ্যে চলতে থাকে, তাহলে কিন্তু আপনার প্যারাটোনাইটিস বা আপনার অন্যান্য কোনো পেটের সমস্যাও কিন্তু আপনার মধ্যে আসতে পারে। আরো আলোচনা করব আমরা প্যারাটোনাইটিস নিয়ে। আরেকজন কেউ আছেন ফোনে। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? একটা কথা বলতাম ডাক্তারের সাথে। হ্যাঁ বলুন বলুন। আমার স্ত্রীর তোয়ানে খুব ব্যথা হচ্ছে, অনেকদিন থেকে ভালো হচ্ছে। বুঝতে পারলাম, একটু পরিষ্কার করে বলুন। তোয়ানে ব্যথা, মানে ব্রেস্টে ব্যথা হচ্ছে? ব্যথাতে আমাদের এখানে একজন শিউলি রাইতে ব্যথাতে কিন্তু ভালো হচ্ছে। কোথায় ব্যথা আরেকবার একটু বলুন ম্যাডামকে। বহরমপুরে ব্যথা। বহরমপুরে থাকেন? বহরমপুরে, হ্যাঁ। আচ্ছা, ব্রেস্টে ব্যথা বলছেন? হ্যাঁ হ্যাঁ। সমস্যাটা কার? ওনার ওয়াইফের। হ্যাঁ। ওয়াইফের বয়স কত? হ্যাঁ। ওয়াইফের বয়স, স্ত্রীর বয়স কত? হ্যাঁ। কতদিন হচ্ছে ব্যথাটা? কতদিন? টিভিতে কেন শুনছেন? আপনি ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। কতদিন? 3 মাস ধরে ম্যাডাম। আচ্ছা দেখুন, ওনার 50 বছর বয়স আপনি বোধহয় বললেন, 50 না 55 কিছু আপনি বলেছেন। তো যদি ওনার মানে আপনি বলছেন ব্রেস্টে ব্যথা হচ্ছে, যে জায়গায় ব্যথা হচ্ছে সেখানে লক্ষ্য করে দেখতে হবে যে ওই জায়গায় কোনো শক্ত কোনো চাকা মতো ওনার মনে হচ্ছে কিনা, কিছু আছে কিনা। ম্যাডাম ভালো বুঝিয়ে দিচ্ছেন। ফিল করে ওনাকে এই জিনিসটা দেখতে হবে, যে একটু চেপে ভালো করে দেখতে হবে যে জায়গাটায় ব্যথা হচ্ছে সেই জায়গার মধ্যে কোনো শক্ত কোনো কিছু রয়েছে কিনা, কোনো মাংসপিণ্ডর মতো কিছু রয়েছে কিনা,
সেটা কিন্তু আগে একটু খেয়াল করে দেখতে হবে। স্তন ক্যান্সার কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ব্রেস্ট ক্যান্সার, এই জন্য ডক্টররা সবসময় কনসিয়াস করছেন, অ্যাওয়্যার করছেন আমাদের এই ব্রেস্ট ক্যান্সার যাতে আমাদের মানে ঠিক চিকিৎসাটা হয় ঠিক সময় মতো। মন দিয়ে শুনুন, আর বহরমপুরে আমাদের চেম্বার আছে। ম্যাডাম টিভিতে শুনবে, আপনি ফোন রেখে এবার টিভিতে শুনুন, আপনার কেসটা আলোচনা করছেন ম্যাডাম। সত্যি এটা এখন ব্রেস্ট ক্যান্সারের প্রচুর কেস আমরা দেখতে পাই। অনেকে হয়তো একদম রেগুলার হেলথ চেকআপে থাকছে, তারপরও দেখা যাচ্ছে যে একদম ব্রেস্ট ক্যান্সারের একদম হয়তো সেকেন্ড বা থার্ড স্টেজের মধ্যে গিয়ে সেটা ডিটেক্ট হচ্ছে। তো সেখানে যখন আপনার ওয়াইফের যখন অলরেডি কিছুটা সিমটমস দেখা দিচ্ছে যে একটু পেইন হচ্ছে, সেখানে কিন্তু একটু আপনাকে সাবধান হতে হবে। ভয়ের কোনো কারণ নেই, ভয় পাবেন না একদমই। ক্যান্সার হলে কেউ মরে না, ক্যান্সার রোগে কেউ মরে না, সেটা ওই ভয় থেকেই হয়তো অনেকের খুব খারাপ অবস্থা হয়ে যায়। তো একটু ওনাকে বলবেন যে একটু নিজেই একটু এক্সামিন করতে, যে ওই জায়গাটার মধ্যে কোনো ধরনের কোনো শক্ত কিছু মনে হচ্ছে কিনা, বা সেটা কি এক জায়গায় রয়েছে নাকি এদিক ওদিক নড়াচড়া করছে, সেটাও একটু খেয়াল রাখতে হবে। আর আপনি বহরমপুর থেকে ফোন করছেন, তো বহরমপুরে আমাদের চেম্বার রয়েছে, আমি একটু আগেই বললাম এই শনিবার দিনই আমাদের বহরমপুরে চেম্বার রয়েছে। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করুন। জিনিসটাকে একদমই ফেলে রাখবেন না যে আজকে কালকে ব্যথা আছে পরশু ঠিক হয়ে যাবে, সেরকম নাও হতে পারে। তো তার জন্য একটু আপনি জিনিসটাকে ফেলে রাখবেন না, একটু সিরিয়াসলি জিনিসটাকে হ্যান্ডেল করতে হবে। যদি কোনো ধরনের কোনো ট্রিটমেন্ট আপনার এতদিনে হয়ে থাকে তাহলে তার কাগজপত্রগুলোর সাথে অবশ্যই নিয়ে আসবেন। যদি না করা হয়ে থাকে তাহলে আমরা বলে দেবো যে আপনাকে কি কি টেস্ট করতে হবে। তো সেগুলো আপনি একটুখানি আমাদের চেম্বারে এসে যোগাযোগ করলে আমরা আরো ভালোভাবে আপনাকে গাইড করতে পারবো। ম্যাডাম বুঝিয়ে বলে দিলেন। বহরমপুরেই যারা দেখাবেন, আমাদের সামনে শনিবার বহরমপুর চেম্বার, আপনি এক্ষুনি আপনারা হেল্পলাইনে ফোন করে নাম লেখান। হেল্পলাইন বলে টিভিতে লাল বক্সে হলুদ কালার দিয়ে দুটো মোবাইল নাম্বার লেখা আছে, আপনি লিখে নিন। ফেসবুক ইউটিউবেও লাইভ হচ্ছে, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, সার্চ করলেই আপনারা পাবেন যারা ফোনে দেখবেন। আর টিভিতে তো হচ্ছে রেগুলার প্রোগ্রাম আমাদের দেখছেন। 9830235527 অথবা 37 এই দুটো নাম্বার আপনারা কিন্তু লিখে নিন সবার জন্য। কলকাতায় ল্যান্সডাউন চেম্বার, খিদিরপুর চেম্বার, হাতিবাগান চেম্বার, আমতলা যেটি বেহালার ঠাকুরপুকুর জোকা, তারপরে আমতলা, ডায়মন্ড হারবার সাইডের প্রচুর মানুষ আমতলায় দেখাচ্ছেন। মধ্যমগ্রামে হেড অফিস, প্রচুর বনগা টনগা ওইসব সাইড থেকে সব মধ্যমগ্রাম আসছেন, বারাসাত তারাসাত, আর এদিকে ডায়মন্ড হারবারের লোকজন আমতলা। আমাদের মধ্যমগ্রাম হেড অফিস কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া দাসনগরে, বাল্টিকুড়ি বাজারে কিন্তু আমাদের চেম্বার রয়েছে। এবার আমি একটু বলে দিই আপনাদের আমাদের রিসেন্ট চেম্বারগুলো নোট করে নিন। মেচেদায় ডক্টর এন ভট্টাচার্য থাকবেন রিসেন্ট চেম্বারে, এই 2-1 সপ্তাহের মধ্যে এই চেম্বারগুলোতে আপনারা পাচ্ছেন। হেল্পলাইনে ফোন করে নাম লেখাবেন। কোন ডাক্তার কোথায় থাকছেন আমি বলে দিচ্ছি। ডক্টর এন ভট্টাচার্য মেচেদায়, আরামবাগে ডক্টর এ হালদার, শিলিগুড়িতে ডক্টর বি শর্মা, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য, বাঁকুড়ায় ডক্টর এ হালদার, গুয়াহাটিতে ডক্টর বি শর্মা, জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য, ডিব্রুগড়ে ডক্টর বি শর্মা, ঝাড়গ্রামে ডক্টর এ হালদার, পুরুলিয়াতে ডক্টর এ হালদার, বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য থাকবেন। এছাড়া বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য, ক্যানিং এ ডক্টর আর দে, আসানসোলে ডক্টর বি শর্মা, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, কাকদ্বীপে ডক্টর এস ভাদুরী, বহরমপুরে ডক্টর এ হালদার, বহরমপুরে ডক্টর এ হালদার আগামী শনিবার থাকবেন কিন্তু বহরমপুরে। দেখান সবাই, যারা বহরমপুরের মানুষ দেখাতে চাইছেন হেল্পলাইনে ফোন করুন এক্ষুনি। মালদায় ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, দুর্গাপুরে ডক্টর বি শর্মা, কুচবিহারে ডক্টর এস ঘোষাল, বোলপুরে ডক্টর এস ভাদুরী, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল, দিল্লিতে ডক্টর বি শর্মা থাকবেন, আমাদের সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা 7 তারিখে 7ই এপ্রিল দিল্লিতে থাকছেন কিন্তু। হেরিয়াতে ডক্টর এ হালদার, হলদিয়াতেও ডক্টর এ হালদার, আগরতলাতে ডক্টর বি শর্মা, শিলচরে ডক্টর এন ভট্টাচার্য যিনি আজকে লাইভে আছেন ম্যাডাম, তিনি থাকছেন শিলচরেও। আপনারা সবাই হেল্পলাইনে কিন্তু ফোন করুন। আর দেখতে দেখতে বোধহয় 5-6 মিনিট আছে, একটু ম্যাডামের কাছে এই প্যারিটোনাইটিস যেটা নিয়ে আলোচনা করছি, এটার সিমটমস কি, ট্রিটমেন্ট কি আছে একটু জেনে নিই, চলুন। হ্যাঁ ম্যাডাম, এর সিমটমস আমি এর আগেই বললাম যে পেটের আমাদের যেরকম সমস্যা হয় তার মতোই আপনার হয়তো সিমটমস গুলো দেখা দেবে। এর কজ মানে কেন হতে পারে সেটা আপনার আমরা জানি যে অ্যাপেন্ডিক্স অনেক সময় রাপচার হয়ে যায়, মানে ফেটে যায়। যদি এরকম অ্যাপেন্ডিক্স রাপচার যদি আপনার হয়ে যায় তাহলেও কিন্তু আপনার এই পেরিটোনাইটিস হতে পারে। স্টমাক আলসার বা প্যানক্রিয়াটাইটিস বা ডাইভার্টিকুলাইটিস বা কোনো ধরনের ট্রমা, মানে কোনো ধরনের যদি চোট বা আঘাত লাগে আপনার যে অর্গানগুলো রয়েছে পেটের মধ্যে সেখানে, তার থেকেও কিন্তু
আপনার পেরিটোনাইটিস এর মতো সমস্যা আসতে পারে। আস্তে আস্তে দেখবেন আপনার অ্যাবডোমেনটা সোয়েলিং হয়ে যাচ্ছে, মানে ফুলে যাচ্ছে, সেখানে কিন্তু আপনাকে পেরিটোনাইটিস থেকে কিন্তু আপনাকে আলাদাভাবে ডায়ালিসিস করতে হবে। সেটা কিন্তু কিডনির সমস্যার জন্য যে আমরা ডায়ালিসিস করি সেরকম নয়, বা যেটা আমরা অ্যাসাইটিস স্টেপিং করি সেরকমও নয়, সেটা আপনাকে ক্যাথেটার দিয়ে আলাদা রকম ভাবে আপনাকে কিন্তু ডায়ালিসিস করা হবে, যাতে আপনার ওই এক্সেস ফ্লুইড যেটা আপনার পেটের মধ্যে জমে আছে সেটাকে বার করার জন্য। তো অবশ্যই সেটা খুবই কষ্টদায়ক একটা প্রসিজারের মাধ্যমে আপনাকে যেতে হবে। তো এটি আপনার যদি বারে বারে যদি আপনার এরকম এই সমস্যাটা আসতে থাকে, সেটা কিন্তু আস্তে আস্তে আপনার অর্গানগুলোকে কিন্তু দুর্বল করে দেবে, যে অর্গানের যে কার্যক্ষমতা যেটা রয়েছে সেটাকে কিন্তু কম করে দেবে। আপনার লিভার বা আপনার কিডনি, আপনার প্যানক্রিয়াস, আপনার অ্যাপেন্ডিক্স, আপনার স্টমাক সবকটাই কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে থাকবে। তো এরকম পেটের যে কোনো ছোট সমস্যা, বড় সমস্যা, যেটাই আপনার যখনই আসবে, একটু আপনার কিন্তু প্রয়োজন রয়েছে যে একটু আপনার সিরিয়াস হয়ে তার ট্রিটমেন্ট করার। যদি আপনার সমস্যাটা একদিন দুদিনের হয়, সেটা আপনার ফুড পয়জনিং থেকে হতে পারে, বা আপনার খাদ্যাভ্যাস যদি চেঞ্জ হয়, ক্লাইমেট চেঞ্জ হয়, তাহলে একটু আপনার পেটের সমস্যা আসতে পারে, হুইচ ইজ ভেরি নর্মাল। কিন্তু যদি আপনার সেটা অনেক দিন ধরে যদি আপনার মধ্যে থাকে, 5 দিন 7 দিন 10 দিন ধরে আপনার পেটের সমস্যা লেগেই আছে, বা বারে বারে আপনার পেটের সমস্যা হচ্ছে, আপনি মেডিসিন খেলে ভালো থাকেন, বন্ধ করলে আবার প্রবলেম হচ্ছে, এরকম যদি কোনো ধরনের কোনো সমস্যা আপনার মধ্যে দেখা দিচ্ছে, তাহলে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আপনি ডক্টরের সাথে একটু কনসাল্ট করবেন। নয়তো আপনার কিন্তু এই যে অর্গানগুলো, যে কোনো জায়গা থেকে কিন্তু আপনার ক্যান্সার সেল গ্রোথ করতে পারে, সেখান থেকে কিন্তু আপনার এই যে শুধুমাত্র পেরিটোনাইটিস থেকে আপনার সেটা মেটাস্টেসিস হয়ে যেতে পারে, সেটা আপনার ক্যান্সারাস হয়ে যেতে পারে। তো এত দূর অবধি যাতে আপনার সমস্যাটা না চলে যায়, তার জন্য একদম ইনিশিয়াল থেকেই চিকিৎসাটা সঠিক জায়গায় সঠিকভাবে শুরু করতে হবে। ঠিক, চিকিৎসা খুব দরকার, কিন্তু ঠিক মতো আপনাদের সচেতন হয়ে অবশ্যই কিন্তু চিকিৎসার আন্ডারে আসতেই হবে। ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল রয়েছে আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। লা এলিগেন্সের প্রোডাক্টগুলো রয়েছে এনবিপির পক্ষ থেকে, যাদের স্কিনের সমস্যা, যাদের চুলের সমস্যা, আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। যদি আসতে পারেন ভালো ক্লিনিকে, না হলে বাই ফোন আপনারা হেল্পলাইনে ফোন করবেন, কথা বলবেন, এবং আপনার বাড়ির অ্যাড্রেসে কিন্তু পৌঁছে দেওয়া হবে। লা এলিগেন্সের বিভিন্ন চুলের এবং স্কিনের সমস্যা যারা ভুগছেন, তারা প্রোডাক্ট যারা নিতে চাইছেন। আর সব ডাক্তারবাবুরা তো আমি বলি ওয়েল এক্সপিরিয়েন্সড, ওয়েল কোয়ালিফাইড, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত সব ডাক্তারবাবুদের আমরা পাই এনবিপিতে। তারা ঘুরিয়ে ফিরিয়ে সব চেম্বার অ্যাটেন্ড করেন, সব টিভি শো অ্যাটেন্ড করেন। আপনারা রেগুলারলি আমাদের প্রোগ্রাম দেখছেন সোশ্যাল মিডিয়াতেও, আপনারা প্রত্যেকে কিন্তু উপকৃত টিভি পর্দায় এবং সোশ্যাল মিডিয়ায় দেখে। কেউ একজন ফোনে আছেন, আবার একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি রানাঘাট থেকে বলছি। বলুন, রানাঘাট থেকে কি প্রবলেম বলুন। ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য আছেন। প্রবলেম বলছি, আমার বয়স 42-43 বছর বয়স হবে। হ্যাঁ, ঠিক আছে। আমার গলা একটা গলগন্ডি বলে না, গলগন্ড। হ্যাঁ, গলগন্ড। গলা মানে ছোট ছিল, বলতে পারি বয়স প্রায় হয়ে গেছে 10-12 বছরের বেশি হবে। এখন থেকে আস্তে আস্তে বড় হচ্ছে, কোনো ব্যথা যন্ত্রণা কোনো অসুবিধা নেই, কিন্তু জিনিসটা বড় হচ্ছে। ওটা কি তোমার ফলে কমানো যাবে? এটা আপনার সমস্যাটা কতদিনের বললেন আপনি? 10-12 বছর হবে। 10-12 বছর। তো 10-12 বছরে আপনার মনে হয়নি যে আস্তে আস্তে বড় হচ্ছে, একটু সারাতে হবে? হ্যাঁ, আমি ডাক্তার দেখিয়েছিলাম, মানে কলকাতায় দেখিয়েছিলাম, দেখিয়েছিলাম ওখানে। ওখানে অপারেশনের কথা বলে দিল, এবার বাড়ির থেকে সবাই বলছি গলার ভিতরে অপারেশন করবি, করতে বারণ করলো। এই ভয়ে অপারেশনটা করিনি। এবার আমি ভাবছি ওষুধের করায় যদি কত সময় যায়। আচ্ছা, বেশ বেশ, সাহস দেয়নি, বুঝলেন? বেশ, ঠিক আছে। দেখুন, আপনার যে গলগন্ড যে সমস্যাটা, সেটা কিন্তু আপনার আয়োডিনের অভাবে কিন্তু বেসিক্যালি গলগন্ড রোগটি হয়ে থাকে। তো আপনাকে আয়োডিন জাতীয় খাবার আপনাকে খেতে হবে, আয়োডাইজ সল্ট তার মধ্যে রয়েছে, সেটা আপনাকে অবশ্যই খেতে হবে। এবার তারপরও যদি আপনার গয়টারের সমস্যা বা গলগন্ড সমস্যা যদি আপনার না কমে, তাহলে আমি বলবো যে হ্যাঁ, সার্জারির কোনো প্রয়োজন নেই, কারণ আপনি কাটাছেড়া করলে সেটা আপনার একটা থেকে আরেকটা সমস্যা আপনার মধ্যে চলে আসতে পারে। তো মেডিসিনের মাধ্যমে
অবশ্যই এটা আপনার সমস্যার সমাধান হওয়ার জায়গা রয়েছে, কিন্তু তার আগে আপনার একটুখানি কিছু রিপোর্টস পত্র আমরা দেখব, যদি আপনার কাছে করা থাকে খুব ভালো, নয়তো আমরা সেটা আপনাকে করতে দেবো। কিছু রিপোর্টস এর প্রয়োজন রয়েছে, যে আপনার এই গয়টারটা আপনার কতটা কি মেজারমেন্টে রয়েছে সেটাও দেখার প্রয়োজন রয়েছে। একটু বলবো আপনাকে যোগাযোগ করুন, আপনি রানাঘাট থেকে ফোন করছেন, কৃষ্ণনগর চেম্বারে আপনি দেখা করতে পারেন, বা যেটা আপনার ইচ্ছে আপনি সেই চেম্বারে এসে দেখা করতে পারেন। একটু বলবো দেখা করুন, আমরা অবশ্যই আপনাকে বলবো যে কি করতে হবে বা এটা সম্ভব কিনা, আদৌ সম্ভব হলো আমরা বলবো, সম্ভব না হলেও আমরা আপনাকে বলে দেবো। তো একটু আপনাকে বলবো দেখা করার জন্য। আপনি হেল্পলাইন নাম্বারটা লিখুন, হেল্পলাইনে ফোন করে একবার দ্রুত আসুন। কলকাতা আসলে ভালো, মধ্যমগ্রামে বা কৃষ্ণনগরে যেখানে হয় একবার ডাক্তারবাবুকে দেখান, দেখিয়ে ওষুধ খেলেই আপনি সুস্থ হবেন। আপনি হেল্পলাইনটা তাহলে হেল্পলাইন নাম্বারটা লিখে নিন, হেল্পলাইনে কিন্তু কথা বলে নেবেন, ঠিক আছে? কৃষ্ণনগরে দেখিয়ে নিন। হ্যাঁ, বলছিলাম ভিজিটটা কত? এইগুলো আপনি হেল্পলাইনে ফোন করলেই জানতে পারবেন। 9830235527 রেগুলার প্রোগ্রাম দেখুন আমাদের, আর ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে। এখন লাইভও হলো সব, টিভিতে, ফেসবুকে, ইউটিউবে, আবার প্রোগ্রামটা থেকেও যাবে। দেখে নিন, আর নাম্বারে কল করে নিন, হেল্পলাইন নাম্বারে কৃষ্ণনগরে একবার দেখিয়ে নিন, ওষুধের মাধ্যমে বিনা অপারেশনে সুস্থ হবেন। আর দেখতে দেখতে একদম সময় শেষ জায়গায় চলে এসেছি, আর কথা বলবো না, আলোচনা অনেক বাকি থেকে গেল। ম্যাডাম আবার যখন পরবর্তী এপিসোডে লাইভ করবেন আমরা অনেক কিছু আবার আলোচনা করব। আজকের মতো বিদায় ম্যাডাম, ধন্যবাদ, শেষ করলাম। ভালো থাকবেন।